আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো, আশা করি সবার কাছে ভালো লাগবো। খুবই মজাদার রেসিপি, লতি দিয়ে শুটকি দিয়ে। আমার আমার মনে হয় যে কেউ এই রেসিপিটা বালা পাইন না, সবাই আমার মনে হয় বালা পাইন। তো এই তো আমি 2 প্যাকেট লতি নিছি। আমরা যে ফ্রোজেন করা যে প্যাকেটও থাকে, আমি 2 প্যাকেট লতিরে আমি বয়েল করছি। বয়েল করে আমি পানি ফেলাইয়া সব সময় রান্ধি। এখানে অনেক সময় হয় গলা যাইতে পারে। তো আমি বয়েল করি, আমি হিজাই না, একটু বয়েল করিয়া পানি ফেলাই। তারপরে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চা চামচ হলুদের পাউডার দিলাম, 2 চা চামচ মরিচের পাউডার দিলাম। মরিচের পাউডারটা একটু বেশি দিলাম, কেন শুটকির মাঝে একটু জাল বেশি না হইলে ভালো লাগে না। আর এখানেও আমি পরিমাণ মতো লবণ দিলাম। আর শুটকিটা আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে বলতে আমি মাইক্রোওভেনের মাঝে আমার আগের ভিডিও যারা দেখছেন হয়তো দেখছেন কি বাজে, আমি কন্টেনারের মাঝে মাইক্রোওভেনও আমি পানি দিয়ে শুটকিরে গরম করিয়া নিয়ে গিয়ে তারপর আমি একটা চাকনি দিয়ে চাকিয়া দিলাই। তারপরে একই যেমন গোসাটা আর তরকারির মাঝে থাকে না, তো ভালো লাগে খাইতে, রিল্যাক্স করে খাওয়া যায়। গোসা হইলে ভালো লাগে না, আসলে গোসার ডর করে গিয়া। তো আমি একসাথে পানি দিয়ে বয়াই দিমু, এখানে লতার মাঝে তো আর তেমন জুল থাকে না, একটা ড্রাই ড্রাই থাকে বা মাখা মাখা থাকে। তো আমি একসাথে পানি দিয়ে বয়াই দিই। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিলাইলাম। পানির আন্দাজটা আর কতটুকু আর হইলাম না, যাতে যেমন তরকারিটা ও পানিয়ে যেমন ওই যেত ওলাখানাকে আমি একটা আন্দাজ করি আমি পানিটা দিয়ে একসাথে বয়াই দিছি। তারপরে আমি কয়েকটা লইট্টা শুটকি দিছি। লইট্টা শুটকিটা আসলে আমি আগে ভিজাই রাখছিলাম আর দিতে আমি ভুলে গেছি। তারপরে ঠিক আছে, লইট্টা শুটকি দিলে লতার মাঝে একটা গ্রান করে, যেমন একটা মজার একটা স্মেল করে। তো আমি 5 থেকে 6 টুকরাও ওলাখান দিছি লইট্টা শুটকি। তো এখন আর একটু সময় কুক করিয়া নিয়া এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করবো। লতাটা আমার হাফ সিদ্ধ হয়ে আইছে। চিংড়ি মাছটা আগে দিলাম না, এখানে আগে চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছটা তো শক্ত হয়ে যাব। তো এখানে আমি 1 প্যাকেট চিংড়ি মাছ দিলাম 2 প্যাকেট লতের মাঝে। আর খেউরি গেছে যদি খাটল বীজ থাকে তো খাটল বীজ দিতে পারেন লতে দিয়ে। আর খাটল বীজ দিতে খুবই মজার, বাট আমার কাছে খাটল বীজ নাই। আমরা তো আর ফ্রেশ খাটল বীজ খই পাইমু। আর ফ্রোজেন আমি কয়েকদিন আনছি, আমি ফালাইছি, তা আসলে হিজে না, এনে কোনো ফায়দা নাই। তো খাটল বীজ হইলে তো আর কোনো কথাই নাই, খুবই মজার হইল না। বাট তারপরেও ঠিক আছে, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। তো এখানেও আমি রসুন দিলাইলাম। এখন অনেক সময় আমি নামাইবার আগেও রসুন দেই। তো এখানে বড় সাইজের একটা রসুন থাকে, আমি হাফ রসুন দিছি। লতার মাঝে শুটকির মাঝে একটু বেশি রসুন দিলে খাইতে ভালো লাগে। তো এই তো আমি আরো 5-7 মিনিট এখন কুক করে আনিমু। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগছে। এটা তো একদম একটা সহজ ইজি একটা রেসিপি। আর অনেক যারা নতুন যারা আছেন জানেন না, একবারে সহজভাবে আমি দেখাইছি, রান্ধে নিতে পারবা। তো এখন আইলাম আমার গাছ থেকে কয়েকটা নাগামরিচ নেই নিয়ে দেই। লতার মাঝে নাগামরিচ দিলে ভালোও লাগে। আর এটার মাঝে যে আর একটা বোম্বাই নাগাজেন আছে, ওটা দিলেও আরো গ্রান করে, খুবই ভালো লাগে। তো আজকে তো আর আমার কাছে নাই, থাকলে কিন্তু আমি এটা তো তেমন একটা জাল থাকে না, আমি একটা দুইটা খাটিয়া দিলাই। তো খুবই একটা যেমন ভালো একটা স্মেল করে আর খাইতেও একটা ভালোও লাগে। তো নাগামরিচটা দিলাইলাম আমাকে, আর আমি বাংলামো না, ওই বাংলায় বেশি জাল বার হয়ে যাব, অলরেডি আমার তরকারির মাঝে জাল আছে। তো সামান্য একটু ধনিয়া পাতা দিলাম। এই তো বেশ, আমার লতি দিয়া শুটকি তরকারি হয়ে গেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগছে। ভালো যদি লাগে তাকে প্লিজ একটা লাইক দিবা। অনেক ভিউ হয় কিন্তু লাইক হয় না, ভিডিওর মাঝে লাইক করে না, একটা লাইক দিবা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য দোয়ার ভালোবাসা আমার পক্ষ থাকি। আর যারা যারা খাইছেন না ট্রাই করবা, ভালোও লাগবো। এটা খুবই মজাদার একটা রেসিপি। তো আজকের মতো আমার ভিডিওটা ওখানে শেষ করবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অন্য কোনো ভিডিও লইয়া আবার আইমু। সব ভালো থাকবা, সবে সবার লাগে দোয়া করবা। তো আল্লাহ হাফিজ।